আমার পরিচয় গ্রহণ করা হচ্ছে আমাদের মামার বাড়ি এলাকা। আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারাতে। এখানে যারা যারা আছে অনেকে আমার মামা তো বোন স্কুল থেকে আসছে। এই যে শিক্ষার্থীরা আপনারা স্কুল থেকে আসছেন, আপনাদের কি ক্লাস ছুটি হয়েছে এখন? আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা, আমাদের রাজনীতিটা নির্মাণ করতে হবে যে স্কুল কলেজে এই যে শার্ট পরা ড্রেস পরা যারা দাঁড়িয়ে আছেন আজকে, ওদের জন্য আমাদের রাজনীতিটা নির্মাণ করতে হবে। আজকে আমাদের রাজনীতিটা, আমাদের পরবর্তী বাংলাদেশটা তাদের জন্য নির্মাণ করতে হবে। তারা যখন চাকরি দিতে যাবে তখন যেন ঘুষ না দিতে হয়। তারা যেন নেতার পিছনে পিছনে দৌড়াইয়া তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না করে। তারা যেন নিজ যোগ্যতায়, নিজ দক্ষতায়, তারা যেন স্বমহিমায়, তারা যেন বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আজকে স্কুল কলেজ ড্রেস পরা আছে যে ভাই বোনেরা, তারা যখন পড়াশোনা শেষ করবে তাদের জন্য হতাশ না হতে হয়। সরকার এমন একটা ব্যবস্থা করবে যাতে করে প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়। যে যদি দেশে চাকরি না পায় তাহলে বিদেশে যেন তার যথাযথ ভাবে তার কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যায়। প্রাইভেট সেক্টর গুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে প্রাইভেট সেক্টর গুলোতে আমাদের স্কুল কলেজ ড্রেস পরা যে ভাই বোনেরা আছে তারা তাদের ক্যারিয়ারটা নিশ্চিত করতে পারে। আমাদের রাজনীতিটা ওই দিনের জন্য নির্মাণ করতে হবে যেই দিন বিদেশে চলে যাওয়া এই প্রজন্মের কখনোই আর স্বপ্ন থাকবে না। বরং বিদেশ থেকে কিভাবে আমাদের বিভিন্ন রিসোর্স আমরা ইম্পোর্ট করার মধ্য দিয়ে বাংলাদেশকে আধুনিক এবং স্বনির্ভর করতে পারি, আমাদের সেই পলিসি এবং নীতি যেদিন আমরা নিতে পারবো সেই দিনই কেবল আমাদের রাজনীতি এই তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করবে। না হয় এই বিভাজনের রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি, আমাদের একজন একজনকে শত্রু বানানোর রাজনীতি যতদিন অব্যাহত থাকবে, এটা থেকে এই তরুণ প্রজন্ম কোনদিন উপকৃত হবে না। এই যে আপনি দেখেন স্কুল কলেজের ড্রেস পরা যেগুলো আছে, আমরা ভাবতাম যে এরা মনে রাজনীতি বুঝে না, আমরা ভাবতাম যে স্কুল কলেজের ফলাফল এরা আবার কিসের রাজনীতি বুঝে। কিন্তু এরা শুধুমাত্র রাজনীতি বুঝেই না, বরং ভবিষ্যতের বাংলাদেশটা কোন দিকে যাবে সেটাও কিন্তু এরাই নির্ধারণ করবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা দেখলাম চিতহয়ে যে ছেলেগুলো রাস্তায় নেমে আসছে, যারা মাইক এসছে, এদেরকে আবার আজকে পুলিশ দেখলাম টেনে টেনে থানায় নিয়ে যাচ্ছে। যে মেয়রের নির্দেশনায় আজকে যদি এই রাস্তার এই ছেলে মেয়েরা রাস্তায় না নেমে আসতো, আজকে আপনি মেয়র হইতে পারতেন না। যদিও আপনি মেয়র উত্তীর্ণ অবৈধ মেয়র, আপনার হাসিনার সব নির্বাচনকে আপনি অবৈধ বলেন, কিন্তু আপনার নির্বাচনকে আবার আপনি বৈধ বলেন। মানে হাসিনার সবই খারাপ, শুধু আমার নির্বাচনটাই ভালো। এই ধরনের বিচারিতা করে এই যে মেয়াদ উত্তীর্ণ মেয়র, এই মেয়র শিক্ষার্থীদের পিছনে এই পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে। আর পুলিশ ভাইরা আপনাদেরকে কি বলবো, প্রত্যেকটা দিন আমরা আমাদের জায়গা থেকে পুলিশের স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করতে চাই। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানদের দিকে তাকায়া, ভবিষ্যতের বাংলাদেশের দিকে তাকায়া কোন দলের লাঠিয়াল ভাই হইয়েন না। পুলিশ লীগের পরিণতি আপনারা দেখেছেন, দয়া করে পুলিশ দল হওয়ার দরকার নাই। আপনারা লীগের পুলিশ হয়ে কি পরিণতি হয় সেটা আপনারা দেখেছেন। যদি আপনারা দলের পুলিশ হইতে যান তাহলে পরিণতি কিন্তু খুব ভালো হবে না। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে দাঁড়াবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের পক্ষে, আমরা চাই, আমরা জানি আপনাদের পেশাগত অনেক সীমাবদ্ধতা আছে, আমরা জানি
আপনাদেরকে বিভিন্নভাবে ফোর্স করা হয়, আপনাদেরকে আনলফুল অর্ডার বাস্তবায়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়, পোস্টিং প্রমোশনকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, খাগড়াছড়ি বান্দরবান পাঠানোর হুমকি দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আল্লাহর রাস্তে এই দেশের দিকে তাকায়া, জাতির দিকে তাকায়া, এই স্কুল কলেজের বাচ্চাদের দিকে তাকায়া, স্কুল কলেজের ড্রেস পরে ভবিষ্যতের দিকে তাকায়া, আপনার সন্তানের দিকে তাকায়া আর কোন অনিচ্ছ অর্ডার আপনারা বাস্তবায়ন করবেন না। আপনারা যারা বাংলাদেশের পুলিশের পোশাকটা গায়ে দেন, এটা আপনাদের অনেক বড় দায়িত্ব এবং সম্মানের। আপনাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন। হারাম টাকা দিয়ে পরিবার আপনাদের চালানো লাগবে না, আল্লাহ রিজিকের কোন না কোন ফয়সালা অবশ্যই করবে। প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা জনতার পুলিশ হন, বাংলাদেশের পুলিশ হন, আপনারা বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। এই অবৈধ মেয়াদোত্তীর্ণ মেয়র শিক্ষার্থীদের এই যে জুলাইয়ের গ্রাফিতিতে তো ভয় কিসের, এত ভয় কিসের? কারণ যারা এখন পাড়ায় আছে, দেখবেন একটা দল আছে না, নিজেরা পাড়ায় থাকে, তারা নিজেরা পালাইতে দৌড়াইতে আবার বলে দৌড়ানোর জায়গা পাবে না। যারা নিজেরাই দৌড়ানো করে আছে, আরেকজনের কি বলে, নিজেরাই পালাই আছে, আরেকজনের কি বলে পালানের জায়গা পাবে না। এরা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক না। কারণ রাজনীতি আপনি যাদেরকে নিয়ে করবেন, তারা জানে আপনারা জুলাইতে রাস্তায় তাদেরকে খুন করছেন। বাংলাদেশের সব ছাত্ররা জানে এরা যদি রাজনীতিতে আসে তাহলে শিক্ষার্থীদেরকে বাঁচতে দিবে না। সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে দিয়ে, স্কুল কলেজের বাচ্চাদের বিরুদ্ধে গিয়ে আপনারা রাজনীতি বাংলাদেশে করবেন, কোনদিনও সম্ভব না। প্রিয় বন্ধুরাবাসী, আপনাদের এলাকার মাননীয় সংসদ সদস্য জসিম সাহেব, উনি আমার মামা হন। সংসদ ওনার সাথে বিভিন্ন বিষয়ের কথা হয়। এই যে রাস্তার একটা কাজ আসছে না, 1300 কোটি না কত যেন, উনি খুব উচ্ছ্বসিত ছিলেন এটা নিয়ে। এবং আমরা প্রায়শই দেখি বর্ডারে আপনাদের যে মাদকের যে সমস্যা, এটা কিন্তু একা সমাধান করা সম্ভব না। এটা আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। ধরেন যে লোকটা মাদক পেয়েছে, এ কি সমাজের অংশ কিনা? এই সমাজের অংশ না? এরা আপনাদের আমাদের আত্মীয় কিনা? এদের থানায় ছাড়াই তো কেউ না কেউ যায় কিনা? যে মাদক গ্রহণ করে সেও আপনার সমাজে, যে মাদক বেচে সেও আপনার সমাজে কিনা? তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। একজন এমপির পক্ষে একা সব কাজ করা সম্ভব না, একজন পুলিশের পক্ষে একা সব কাজ করা সম্ভব না। আবার আমরা দেখি শুধুমাত্র মাদক যারা সেবন করে তাদেরকেই ধরা হয়, কিন্তু মাদক যারা বেচে তাদেরকে আমরা দেখতে পাই কতিপয়, সব পুলিশ না, কিছু পুলিশের সাথে ভালো বসে আবার আড্ডা দেয়। এই যে মাদক ডিলারদেরকে যদি আপনি না ধরতে পারেন, তো অত্যন্ত দুঃখজনক। মাদক ডিলাররা রাজনৈতিক ছত্রছায়া এসে অমুক নেতার পরিচয়ে, তুমুক নেতার পরিচয়ে এই মাদক সাম্রাজ্য অব্যাহত রাখে। সুতরাং এই শুধুমাত্র মাদক সেবক না, মাদক ডিলারদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুরক্ষা করতে হবে, এই বর্ডারকে সুরক্ষা করতে হবে, এবং অনলাইন জুয়াকে অবশ্যই বন্ধ করতে হবে। এই এলাকাতে অনলাইন জুয়া আছে না? 200 টাকা সারাদিন ইনকাম করে অনলাইন জুয়ায় দিয়ে দেয় কিনা? এই অনলাইন জুয়া সামাজিক ভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। প্রিয় নারী শিক্ষার্থীরা, আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামাজিক যতই প্রতিকূলতা আসুক না কেন, বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে আপনাদেরকে নেতৃত্বে আসতে হবে। মনে রাখতে হবে, পরবর্তী বাংলাদেশে আপনার একমাত্র যোগ্যতা, দক্ষতা এবং নেতৃত্ব গুণে আপনি নারী কিংবা পুরুষ এটা মুখ্য না। মুখ্য হচ্ছে আপনার যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এনসিপি রাজনীতিতে আপনি নেতৃত্বে আসতে পারবেন। সেজন্য আমাদের জুলাইতে নারীরা রাস্তায় নেমে আসছিল না? ইতিহাসের যতটা ক্রান্তিকালে দেখবেন ভোটের আগে নারীদের কদর অনেক বেড়ে যায়। ভোটের আগে বেড়ে যায় না? ভোটের আগে দেখবেন যারা ভোটে দাঁড়ায়, মহিলাদের পায়ে ধরে, হাতে ধরে, খালা গো, আম্মা গো, মাউরি গো, এমন কোন কিছু বাদ বাইরে ডাকার বাকি থাকে। এবং নেতারা দেখবেন এদিকে তো নেমা জায়গা না, এদিকে তো নেমা জায়গা, আর ভোটের পরে আবার ঘুষ পাওয়া যায় না, এরকম আছে না? ভোটের আগে নারী মূল্যবান, আর ভোটের পরে নারীর আর কোনো মূল্য থাকে না। আমরা চাই নারী শুধু ভোটের আগে নয়, বরং
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ থাকুক। সেজন্য রাজনীতিতে অবশ্যই নারীদের অংশগ্রহণ মুখ্য, এবং নারীদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা, নারীদের পুষ্টি, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এটি যেন নিশ্চিত হই। আমরা চাই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারী শিক্ষিত হোক, প্রত্যেকটা নারী কর্মসংস্থানমুখী হোক, এবং প্রত্যেকটা নারীর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হোক। কারণ সমাজের একটা অর্ধেক অংশকে আপনি পিছিয়ে রেখে কখনোই সমাজের সামগ্রিক উন্নয়ন করতে পারবেন না। প্রিয় ব্রাহ্মণবাসী, আমরা এনসিপি ব্রাহ্মণবাড়িতে ছোট একটা দল, অনেকে আমাদের হাত পেট পোড়া পার্টি বলতো না। আমি যখন ভোটে নামছি, আমাদের হাদি ভাই ঢাকায় ভোটে নামছে, আমাদেরকে বলছে আমরা নাকি 500 ভোটও পাবো না, বলছিল না? আমরা প্রত্যেকদিন ভোটে নামতাম, হাদি ভাইয়ের সাথে ফোনে কথা হইতো, আমরা হিসাব করতাম আজকে 500, কালকে 550, 575, 625। আমরা একজনকে জিজ্ঞেস করতাম, কেউ কাকু 650 ভোট ছিল। ইনশাল্লাহ এই ভোটকে 1,72,000 রেখেছে। ইনশাল্লাহ সবকিছু শুরু থেকে 1 দিয়ে হয়, 100 দিয়ে শুরু হয় না। গণনা শুরু করতে হয় কত থেকে? 1 জন, 2 জন, 5 জন, 10 জন থেকে লক্ষ লক্ষ মানুষে পরিণত হয়। সেজন্য মনে আছে চিটাগংয়ে যখন সবাই আন্দোলন বন্ধ করছিল, রাফি ঘুরে দাঁড়াইছিল, মনে আছে? ঘুরে কয়জন দাঁড়াইছিল? কয়জন দাঁড়াইছিল? 1 জন দাঁড়াইছিল, তারপর ইতিহাসের পরিবর্তন। প্রিয় ব্রাহ্মণবাসী, আমরা চাই পরিবর্তনের রাজনীতি করতে। আমরা সহিংসতা, আমরা কোন ধরনের মনে রাখতে হবে, একই পরিবারে 3 ভাই, 4 ভাই, 5 ভাই থাকে, তাদের মধ্যে মত পার্থক্য থাকে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, কিন্তু দিন শেষে একটা বিরাট ভাত খায়, হয় কিনা? বিএনপি, জামাত, বাংলাদেশ পন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, তাদের সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, মাথায় রাখতে হবে দিন শেষে বাংলাদেশ পন্থার প্রত্যেকটি দল আমরা ইনশাল্লাহ বাংলাদেশটাকে সামনে আগায় নিয়ে যাব। এবং আপনারা যারা আছেন, আমরা প্রত্যাশা করব এই দলটাকে এনসিপিতে, শক্তিতে, যুব শক্তিতে এখন যারা আছে, তারা কেউ টেন্ডারের জন্য আসে নাই, তারা কেউ চান্দার জন্য আসে নাই, তারা কেউ কোনো কাজের ভাগের জন্য আসে নাই, তারা ক্রাইসিস মোমেন্টে দলের দায়িত্ব নিয়েছে। হোক 10 জন, হোক 20 জন, এরাই হচ্ছে মূলত এই দলটার নেতৃত্বটা আগাইয়া নিতে চায়। আপনারা দূর দিয়ে তাদের হাতকে শক্তিশালী করবেন। যদি মনে হয় এই তরুণ প্রজন্ম আমাদের এই দেশটাকে আগায় নিতে পারবো, তাহলে আপনারা এই এনসিপিতে যোগ দিবেন, এনসিপির হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ আমরা এই পরিশ্রম দমন করে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এনসিপির পরিবর্তনের বার্তা নিয়ে আমরা যাব। এবং আপনারা যারা কর্মী আছেন, আপনারা যারা এই নেতা আছেন, এখানে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনাদের দাওয়াত আপনারা সবার কাছে পৌঁছে দিবেন। সে বিএনপি করুক, তার কাছে দাওয়াত পৌঁছে দিবেন, সে জামাত করুক, তার কাছে দাওয়াত পৌঁছে দিবেন। যদি ইচ্ছা হয় এনসিপিতে আসবে, আমরা ওয়েলকাম। আমরা জানাবো কিনা? এনসিপিকে শুধুমাত্র যারা বর্তমানে আছে তারা আমাদের নতুন লুক দিতে হবে, আমার নতুন লুক দিতে হবে কিনা? সেজন্য প্রিয় ব্রাহ্মণবাড়িবাসী, আমরা এতটুকু আপনাদের সহায়তা চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা একসাথে আমরা কুমিল্লা বিভাগ হবে না এমন তো হয়েছে, সেই জিনিস হয়ে আছে, এটার আমার দাবি কিসের? আমি যেটা বুঝি না, এই জিনিস আছে, এই জিনিসের দাবি কিসের? আপনারা বলেন ব্রাহ্মণবাড়া উপজেলা চাই, এটা কি কোনো কথা হইল? এটা তো অলরেডি আছে। আবার আছে, আপনি বলতে পারেন কুমিল্লা নামের বিভাগ চাই, এটা কি না? বিভাগ নিয়ে তো আপত্তি নাই, নাম নিয়ে সমস্যা ছিল। কুমিল্লার নাম নিয়েই বিভাগ হবে, এবং এটা নিয়ে কোনো নয়ছয় হবেই না, এটা নিশ্চিত থাকেন। গ্রামবাসী, আজকে আমাদের এখানে 1000 লোক এনসিপির সদস্য ফর্ম ফিল আপ করছে, 1000-এর মতো। আমরা ছোট থেকে শুরু করছি, বিন্দু থেকে শুরু করছি। ইনশাল্লাহ আমরা 500 ভোট দিয়া শুরু করছি। কোথায় গিয়ে দেখছি? 1,72,000 ভোট দিয়া। উপরে আল্লাহ, নিচে জনগণ। এই 2 জন যদি চাই, কেউ ঢাকায় রাখতে পারবে? কেউ ঢাকায় রাখতে পারবে? মানুষ যদি চায়, আল্লাহ যদি চায়, কেউ ঢাকায় রাখতে পারবে না। আর মনে রাখতে হবে, আমরা পরিবর্তনের রাজনীতি চাই। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে উঠে আসুক। ট্রাকের পিছনে
গাড়ির পিছনে পিছনে দৌড়াইয়া আমরা চাইলে এই ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হোক। এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষ যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যেন দেখতে পারে। আমরা শুধুমাত্র একটা পরিবার থেকে প্রধানমন্ত্রী হবে, আরেকটা পরিবার থেকে প্রধানমন্ত্রী হবে, এই ভাববাটোয়ারার প্রধানমন্ত্রিত্ব, ভাববাটোয়ারার রাজনীতি জুলাইয়ের মধ্য দিয়ে এই রাজনীতির কনক্লুশন হয়ে গিয়েছে। প্রিয় বাংলাবাসী, আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার পরমাত্মার আত্মীয়তা, আপনাদের সাথে দেখা হবে এবং আমার যে এই আসনের মাননীয় সংসদ সদস্য জসিম সাহেবকে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ওনাকে সহায়তা করবেন। একজন এমপি কখনোই একা সব কাজ করতে পারবে না, আপনাদের সমন্বিত ভাবে ওনাকে সহায়তা করবেন, যাতে করে মাদক, অনলাইন জুয়া এবং হচ্ছে যে রাস্তার যে উন্নয়নের যে কার্যক্রম যেগুলো লিমিটেশন রয়েছে সেই জায়গাগুলো যেন উনি কাজ করতে পারে।